এখন সময় হয়ে গেছে রাত্রি 12:30 অ্যান্ড আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি আমাদের নেক্সট রাইড, মহারাষ্ট্র কোনকান সোলো রাইড। আমাদের এই রাইডটা শুরু করছি আমি একা তোমাদের সাথে। বহুদিনের প্ল্যানের অপেক্ষার পর আজকে শুরু করছি আমাদের মহারাষ্ট্র কোনকান সোলো রাইড। অনেক দিনের প্ল্যান আছে, ধীরে ধীরে হবে। অ্যান্ড এই রাইডটা অন্যরকম হবে। কি চেঞ্জেস আছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আপাতত যেহেতু একা রাইড করছি, 12টার মধ্যে কিন্তু আমাদের রাইডটা শুরু করার প্ল্যান আছে। তাড়াতাড়ি করতে হবে। তো চলো রাইডিং গিয়ার্স পরে সব লাগেজ সেট আপ করে বাইকে তারপরে দেখা করছি। লাগেজ হয়ে গেছে লোড, ম্যাপ হয়ে গেছে সেট। চলো বাবা, আসছি মা, আসছি। হ্যাঁ আসছি, টাটা। জয় শ্রীকৃষ্ণ। সাথ দিও। রাত্রি হয়ে গেছে 12:30। আমরা রওনা দিচ্ছি এখন নৈহাটি থেকে। 12টায় রওনা দেওয়ার প্ল্যান ছিল, কখন টাইম ম্যানেজমেন্ট পুরোপুরি ঠিকঠাক হয়ে উঠেছে। তো অবশেষে ভাই শুরু হলো আমাদের মহারাষ্ট্র কোনকান রাইড। আজকে আমরা যাব কেওনঝড়ের দূরত্ব এখান থেকে 370 কিলোমিটার মতো, যেটা টাইম লাগবে নন স্টপ অ্যাজ পার গুগল 8 ঘন্টা। 10 ঘন্টা মতো আমরা রাইড করব আজকে ধরে নাও, যেহেতু খুব বেশি স্টপ নেব না। কাল সকালে আবার অফিস জয়েন করার আছে আমার কেওনঝড়ে পৌঁছে। যেটা তোমাদেরকে বলছিলাম, এই রাইডে কিন্তু একটু অন্যরকম হবে, কারণ আমি ওয়ার্ক ফ্রম হোমের সাথে কিন্তু এই রাইডটা স্টার্ট করছি। প্রথম কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম থাকবে, তারপরে আমরা একদম কন্টিনিউ রাইড করব। শুধু মিস করব জানি, আমাদের সবার ভালোবাসা বলবো আমি, দুর্গাপুজোর ছুটিতে আমি এই রাইডটা করছি। কারণ আমাদের অফিসের সাথে সাথে এতদিনের ছুটি ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। তো এই পুজোর ছুটিটাকেই ইউজ করে রাইডটা করতে হচ্ছে, যার জন্য বুঝতেই পারছো কেন সোলো রাইড। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। তো তারা সাথে যাচ্ছে না ঠিকই, কিন্তু যাওয়ার আগে অবশ্যই একবার দেখা করে তারপরেই যাব। চলে এসেছি ইছাপুর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। এখানেই রয়েছে ওরা, অ্যান্ড ফুয়েল আপও করে নেবো। ওরা বলতে কারা সে তো বুঝেই গেছো। কি অবস্থা তোর? হ্যাঁ, রাস্তাঘাটে বসে বসে কথা বলছিস? কি আর করবো ভাই। নেবি উড়িষ্যাটা আবার, নাহলে চালান। চ ভাই, দুর্গা পুজোতে তো থাকবো না, কালী পুজোতে চ। একদম হ্যাঁ, ফোন করবো, অবশ্যই করবো। জয় শ্রীকৃষ্ণ। চলো আসলাম রে। হ্যাঁ রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো আসলাম, টাটা। মন খুশ হয়ে যায় বন্ধুদের সাথে আমরা যখনই দেখা করি, মনে একটা আলাদা সুকুন, শান্তি, খুশি। চলো এবারে আগের রাইড কন্টিনিউ করি আমরা উড়িষ্যা কেওনঝড়ের দিকে। আজ কিন্তু ফার্স্ট টাইম ফুল নাইট রাইড হচ্ছে আমাদের, সোলো আর কি। একা ফার্স্ট টাইম ফুল নাইট রাইড করছি, তো সব রকম যতটা পসিবল প্রিপারেশন নিয়েই বেরিয়েছি। ওআরএস ক্যারি করছি সাথে, অ্যান্ড স্ট্রিং নিয়ে নিয়েছি। এবং কোলাঘাটে ইভেন আমাদের প্রয়োজন না হলে দাঁড়াবো না, স্টপেজ নেব না। সাথে বাড়ি থেকে টিফিন প্যাক করে দিয়েছে, কোথাও কখনো খিদা পেলে দাঁড়িয়ে খেয়ে নেবো। নো 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 নো,
জ্যাম ফেস করতে বলিস না এবারে ভাই। ডানলপ মোড়ে এসে জ্যাম একটুখানি, খুব বেশি জ্যাম পাবো না আশা করছি। ওহো, যেই বললাম খুব বেশি জ্যাম পাবো না, অমনি তো দাঁড়িয়ে গেল। কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে? আর 10-15 মিনিট তো হয়ে গেল। ও হ্যাঁ, চলো 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 চলো। ও হো, আগেও জ্যাম। জ্যামটা দেখো, লাস্ট টাইমও ভাই জ্যাম পেয়েছি, এখনো এরকম করিস না। বিউটি বিউটি। ওই ওই যে মা দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা। খড়গপুর 115 কিলোমিটার, আমাদের খড়গপুর হয়ে যেতে হবে ধরে নিতে পারো। যে রাস্তা দিয়ে আমরা জামশেদপুর গেছিলাম ওই দিক দিয়েই, ওই রুটেই আমাদের যেতে হবে অনেকটা, বাহারাগোড়া পর্যন্ত। পেছনেই দোকান আছে, এখানেই দাঁড়াই সাইড করে, কারণ দোকানে তো যাব না, এখানেই বসতে পারবো। একটা খুবই বড় ভুল হয়ে গেল, হেলমেটটা জাস্ট রেখেছিলাম আমি তেল ব্যাগের ওপরে, অ্যান্ড আনফর্চুনেটলি জাস্ট টপ বক্সটা খুলে ফেলেছি, হেলমেটটা পুরো নিচে পুরো পড়লো, ভাইজারের মধ্যে লেগেছে। কোনো স্ক্র্যাচ সেরকম না আসলেই ভালো, সেরকম একটা গোপ্রোতে ড্যামেজ হয়নি। ফার্স্ট দিন ভাই, সবে শুরু করেছি রাইড। এই বাদিকে চলে গেল হলদিয়া দীঘা, আমরা চলে গেলাম সোজা খড়গপুর। আমাদের আজকের রাইডে যে রুটটা নিচ্ছি সেটা হলো কলকাতা থেকে কোলাঘাট হয়ে এখন দেবরা হয়ে চলে যাব খড়গপুরের দিকে, খড়গপুর হয়ে লোদাসুরি হয়ে দেন বাহারাগোড়া থেকে নিয়ে নেব কেওনঝড়ের দিকে। দেখতে দেখতেই সময় গেছে 3:10 অ্যান্ড আমরা ক্রস করছি দেবরা টোল প্লাজা। ওহো, কি বলবো, এতক্ষণ রেকর্ডিংয়ে হয়নি। NH49-এ কিন্তু আমরা চলে এসেছি। এখান থেকে সম্বলপুর 446, বাহারাগোড়া 71 কিলোমিটার। সো আমাদের ওই দিক দিয়ে কিন্তু চলে গেল বালাসোর হয়ে চেন্নাই, আর আমরা চলে এলাম NH49। মানে পুরো ফাঁকা রোড ছিল, অন্ধকার। আমি জানি না ক্যামেরা কখন বন্ধ হয়ে গেছে, রেকর্ডিংই হয়নি, পুরো অন্ধকার ফাঁকা রোড, একা রাইড করেছি। বাপরে বাপ, দুর্ধর্ষ রাইড হচ্ছে আজকে। রাত্রি 3:30-এর সময় এরকম, এখানে তো আলো দেখতে পাচ্ছ, ওখানে মানে পুরো অন্ধকার, চারপাশ অন্ধকার। রাস্তার সামনে যতটা হেডলাইট অ্যান্ড ফগ লাইটের আলো আছে অতটুকুই দেখা যাচ্ছিল। দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে মালগাড়ি একটা। ফরেস্ট রোড কিন্তু শুরু হয়ে গেছে বলতে পারো। বাপরে, বাইক যা ছোটাচ্ছি, দেখো 8:20 দেখাচ্ছে, 8:18। আমরা কিন্তু আধ ঘন্টার ওপরে লেটে চলছিলাম, 40 মিনিট প্রায় লেটে চলছিলাম। 8:30টায় পৌঁছানোর কথা ছিল, 9:10 দেখাচ্ছিল, 10:15 মতো। সেখান থেকে এখন 8:18, মানে 8:15 ধরে নাও, আর 2-3 মিনিটের ডিফারেন্স। 1 ঘন্টা কিন্তু এগিয়ে গেছি আমরা। চলে এসছি বাহারাগোড়া, এখান থেকে বাদিক নিতে বলছে, বাদিক। আচ্ছা, এই রোড সোজা চলে যাচ্ছে জামশেদপুর হয়ে রাঁচি, আর আমরা এখান থেকে এখন চলে যাব NH49 ধরেই। এইটা কিন্তু সোজা চলে গেল NH18, আর আমরা আমরা চলে যাব এখন NH49 ধরেই কেওনঝড়। কি যে ভালো লাগছে দেখো, মুম্বাই 1768, এই মাইল। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। এই মুম্বাইয়ের মাইল ফলকটা শুধু দেখতাম, পড়তাম যে এতটা দূর,
আজকে সেই রাস্তাতেই যাচ্ছি, সেই ডেস্টিনেশনেই যাচ্ছি। এই আনন্দ ও বলে বোঝানোর নয়, কখনোই নয়। এখান থেকে আবার বাদিকে কিন্তু চলে যাচ্ছে বালাসোর, আমরা যাবো সোজা বাংরিপোষি, এরকমই সামথিং জায়গাটার নাম দেখলাম ওইদিকে। রোডটা দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তা, পুরো অন্ধকার, পুরো কমপ্লিটলি অন্ধকার ভাই। ও ভোরে আলো ফুটছে, যদি দেখতে পারো দূরে পাহাড়টা। ওহো হো, এখানে কিন্তু খুবই রিস্কি। আমি সেরকম একটা ভিডিও করছি না, একটু এদিক ওদিক হলেই অন্ধকার, তো রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছে না, রাস্তা কন্ডিশন খারাপ, এদিক থেকে ওদিক হলেই জীবনের ঝুঁকি বলতে পারো। তার মধ্যে আমার কিন্তু রিজার্ভে চলছে এখন, আর অনেকটা রাস্তা কোনো পেট্রোল পাম্প নেই। একটা মারাত্মক ভুল হয়ে গেছে এটা। এতগুলো পেট্রোল পাম্প গেল, ভাবলাম এগিয়ে পেট্রোলটা ভরবো। ওহো কি করলাম, ভগবান করে যেন এই রাস্তাটা পার করে যেতে পারি। भैया आगे पेट्रोल पंप है क्या? है, ठीक है ठीक है। हाँ ओके ओके ओके। এই যাত্রায় বেঁচে গেলাম, নেক্সট টাইম থেকে আর এই রিস্ক নেওয়া যাবে না। একটা দুটো কাটা থাকতেই রিফিল করে নিতে হবে ভাই, বললো আর 5 মিনিট পরেই পেট্রোল পাম্প পেয়ে যাব। ও হো হো হো, পাহাড় পাহাড়। ও পেট্রোল পাম্প চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। পেট্রোল পাম্পে পেট্রোল আছে তো? ওহো, বাদিকেই পেট্রোল পাম্প, পেয়েছি পেয়েছি। এইবারে আর মিস করা যাবে না ভাই, মিস করলেই গন্ডগোল। আরে আরে আরে, কি একা একা পেট্রোল ভরবো নাকি? সে রয়েছে খাটিয়া পেতে। कितना चल रहा है भाई? 102 फुल टैंक होगा। हाँ এখন হয়ে গেছে সময় ভোর 5:30 অ্যান্ড আমরা রয়েছি বিষয়ী নামে একটা জায়গায়। ভোর কিন্তু হয়ে গেছে, পেট্রোল ভরিয়ে নিয়েছি, ফুল করিয়ে নিয়েছি। টোটাল লাগলো এখানে হচ্ছে 916 টাকা। এর আগে কিন্তু 600 টাকার পেট্রোল ভরেছিলাম যখন ইছাপুর থেকে রওনা দিলাম। তো এই ভোর হওয়ার জন্য আরও অপেক্ষা করছিলাম, ভোরের সৌন্দর্য তো দেখবোই, তার সাথে সাথে এই ওপর থেকে একটু ভিউটা দেখবো আমরা। তোমরা অলরেডি জানো যদি লাস্ট ব্লগটা দেখে থাকো যে আমরা কিন্তু আমাদের ফার্স্ট ড্রোন নিয়ে নিয়েছি। তো খুব একটা ভালোভাবে আমি এখনও ফ্লাই করানো কিন্তু শিখে উঠতে পারিনি, যতটা পসিবল তোমাদেরকে ওপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। চলো। পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে এলাম, এই সামনেই হচ্ছে এই যে পেট্রোল পাম্প। ওখানে যদি দেখতে পারো এই যে
এখান থেকে গিয়ে এসে এখানে দেখলাম এরকম প্যান্ডেল মতো করা রয়েছে। তো মনে হয় কোনো পুজোই ছিল হয়তো, সামনেই তো বিশ্বকর্মা পুজো ছিল, ওরকমই এটা একটা মতো হচ্ছে আর কি। এখানে খিদা পেয়েছে আসলে খুব। এবারে টিফিন তো এনেছি, টিফিনটা খেয়ে নেবো। তো রাস্তার ধারে এত ধুলো, সাইড করে এখানে একটু খেয়ে নিই, খেয়ে তারপরে রাইডটা কন্টিনিউ করবো। আর বেশিক্ষণ নেই, আর 2 ঘন্টা মতো মেবি, আর 2.5 ঘন্টা মতো সময় লাগবে এখনো। 6টার সময় বেরোবো, 6টার সময় বেরোলে 8:30 নাগাদ পৌঁছে যাবো। আর একটা জিনিস, এখানে জাস্ট গোপ্রো অ্যান্ড হেলমেটের অবস্থা দেখো। এই দেখো গোপ্রোর এই ক্যামেরাটা আমি জাস্ট এখনই ক্লিন করলাম। এখানে পুরো দেখতে পাচ্ছ এই মোকাতে পুরো ভরে রয়েছে, এই হেলমেটের ভাইজারেও দেখো। এই জন্যই আরও অসুবিধা হচ্ছিল। এনিওয়ে, হোটেলে পৌঁছে তারপরেই ক্লিন করবো একবারে, আর রাস্তাটা এখন ক্লিন করছি না। ভোর তো হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তাই দিনের আলোতে আর খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। খেয়ে নিয়ে এবারে খিদা পেয়েছে, খেয়ে দিয়ে তারপরে কন্টিনিউ করছি। মিররটা আবার ঠিক করতে হবে, বারবার ডান দিকের মিররটাই খারাপ হয়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে খাবার খেয়ে নিলাম, কিছুটা এখনও রয়েছে, বাকি হোটেলে গিয়ে খাবো। দেন একটা থাম্বনেল নেওয়ার চেষ্টা করলাম অনেকক্ষণ ধরেই, হয়েছে অবশেষে আশা করছি। চলো এবারে আবার কন্টিনিউ করছি কেওনঝড়ের দিকে। এখনও 2 ঘন্টা 41 মিনিট, 9:06, 9টা নাগাদ পৌঁছাবো দেখাচ্ছে। ও হো হো, এতক্ষণ অন্ধকারে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছিলাম না, এখন দেখো কি দারুণ সুন্দর জায়গা। কাশফুল, বলছিলাম না এই রাস্তায় সারি সারি কাশফুল আছে। ও পুজো আসছে ভাই, পুজো আসছে, আর একটা সপ্তাহ বাকি। দূর থেকে কিন্তু হালকা আবছা দেখা যাচ্ছে, এগোচ্ছি আর পাহাড়গুলো আরো তত ক্লিয়ার দেখা যাচ্ছে। মারাত্মক সুন্দর, সকালবেলা এই ভিউটা যেন আরো ফুটে উঠেছে। দাওয়াং হোটেল, ওয়াও দাওয়াং, এ দেখো দাওয়াং হোটেল, পেছনে রয়েছে দাওয়াং ভিউ গ্রিনারি পাহাড়ে। চলো ভাই টান টান এবারে কেওনঝড় যেতে হবে। 9:30 টাইম দেখাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে থাম্বনেলটা এবারে নিয়ে নিলাম। ওখানের থেকে এখানে অনেকটা বেটার ভিউ। ও হো, ও মানে রাস্তা সোজাসুজি পুরো সারি সারি পাহাড়, চারপাশে ঘেরা, এই পাশে পাহাড়, সোজা পাহাড়, বা পাশে পাহাড়। ও হো হো, কি ভিউ রে ভাই, কি ভিউ। দারুণ দারুণ, এইবারে আসল মজা আসছে ভাই। অন্ধকারে তো কোনো ভিউই পাচ্ছিলাম না, জাস্ট ফিল করতে পারছিলাম জঙ্গলের মাঝখান দিয়ে রাইড করছি, হালকা অ্যাডভেঞ্চার লাগছিল। বাট এ তো আলাদাই আলাদাই, এই জন্য কোনো এক্সপেকটেশন ছাড়াই আনএক্সপেক্টেড জিনিসগুলো পাওয়া যায়, সেটার আনন্দ, সেটার খুশিটা আলাদা লেভেলে।
বেশিরভাগ রাইডেই দেখবে আমি কিন্তু কোনো এক্সপেকটেশন সেরকম কিছুই রাখি না, জানিও না। আমি জাস্ট রুটটা দেখে নিই যে কোন রুটে যাব, তারপরে এসে যখন এরকম ভিউ পাই ও মন প্রাণ খুশ হয়ে যায়, একদম রাইডটা সার্থক হয়ে যায়। এই ভিউ, এই জার্নি, এর জন্যই তো রাইড। ডেস্টিনেশন তো একটা গন্তব্য মাত্র। আমরা ঠিক কতটা ওপরে আছি কিন্তু বুঝতে পারছি না। ঠান্ডা আছে, হাওয়াটা কিন্তু ঠান্ডা পুরো। আর এর সামনেই কিন্তু ওই পাহাড়ের ওপরে মেঘ ভাসছে, পুরো দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউয়ের মাঝে এরকম রাস্তায় রাইড করতে হবে। ওহো হো, সময় হয়েছে 8:05, এখনো 1.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। 60 কিলোমিটার, পুরো ঝিম ধরে যাচ্ছিল। এত দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে নিলাম, দেন রেডবুলটা খেয়ে নিলাম। আর এখানে যে মাউন্টের এখান থেকে হাওয়াটা পাস হয়, ওই জায়গাটা লক করে নিলাম। এই হাওয়াটাতে আরও বেশি প্রবলেম হচ্ছে। সারা রাত জেগে রাইড করলে এই ইস্যুগুলো ফেস করতেই হবে। প্রচণ্ড টায়ার্ড লাগছে ভাই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। 54 কিমি। এরকম রাস্তা হলে কোনো প্রবলেম নেই, ট্রেনে বেরিয়ে যাবো। কিন্তু মাঝে ও বাবা, বলতে না বলতে দেখো, জাস্ট বলতে না বলতে রাস্তার কন্ডিশন হয়ে গেল। এর থেকে মনে হয় NH-16টা দিয়ে আসাটাই বেটার ছিল। NH-16টা অ্যাটলিস্ট ভালো রাস্তা। বালাসোরে একটুখানি মাঝে মধ্যে জাস্ট ডাইভারশন রয়েছে, কিন্তু এতটা খারাপ কোথাও নেই। NH-16 ধরেও কিন্তু আসা যায়। ভদ্রক থেকে ডান দিক নিয়ে নিতে হয় সোজা কেওনঝড়। তো এবারে ভদ্রক থেকে ডান দিকের রাস্তাটা কীরকম সেটা জানা নেই, বাট NH-16টা তো দারুণ। আর NH-49 দেখতে পাচ্ছ কি সুন্দর। একটু আধটু থাকলে ম্যানেজ করা যায়, কিন্তু কিছুটা ভালো আর কিছুটা খারাপ, এরকম করে করে পুরো রাস্তা। এই লাল মাটির রাস্তার ওপর দিয়েই যাচ্ছি অবশেষে। অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে এই পাশের লাল মাটির রাস্তা যেটা তৈরি হচ্ছিল বন্ধ রয়েছে কাজ, এখান থেকে অনেককে যেতে। তো এইবারে এই রাস্তাটা নিয়ে নিলাম অবশেষে। আরে বাপ রে বাপ, সেই জায়গা, পুরো ঘোলাটে জল, বৈতরণী নদী নিচ থেকে যাচ্ছে। বাপরে, লাল মাটির জায়গা না, পুরো লাল জলের কালার, ঘোলাটে লালচে। হোটেলে কল করে নিলাম, এখানে OTDC পার্থনিবাসে কল করলাম, ওখানে নেই, রুম নেই। তো আর একটা হোটেলে কল করেছি, চলো যে দেখা যাক। জাস্ট রুমটা যেন ঠিকঠাক হয়, একদিনের ব্যাপার, ঠিকঠাক রুম হলেই হবে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। ওয়েলকাম টু কেন্দুঝাড়গাড়া। ওহো, কেন্দুঝাড়গড়, ওয়েলকাম টু কেন্দুঝাড়গড়। ও
কেওনঝড়ে এসে হোটেল শ্রীকৃষ্ণতে জাস্ট চেক ইন করলাম। রুম কিন্তু বেশ ভালো, দেখো এটা নন এসি, একটা ছোট্ট ওয়ার্ডরোব রয়েছে, এরকম বেড, এত বড় একটা আয়না, অ্যান্ড ওয়াশরুমটাও বেশ ভালো দেখলাম, জাস্ট দেখো অনেকটা বড়। অ্যান্ড এটা নন এসি প্রাইস হচ্ছে 1080 টাকা। আমি এসি রুম নিয়েছি, এসি রুমটা ফাঁকা হয়নি এখনো, এসি রুমটা খালি হলেই আমি শিফট করে যাব। এসি রুমের প্রাইস বললো 1500 টাকা, উইথ জিএসটি 1680 টাকা। সো চলো এবারে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে অফিস জয়েন করি। খুবই টায়ার্ড আর কি। চলো টাটা।